সকলকে দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করছি। মূলত আমার এই জিনিসটা আপনাদের দেখানোর অর্থ হলো যে আমার এখানে কিছু শখের কবুতর আছে। এই কবুতর তো অনেক শখের জিনিস। আমার বয়স যখন 11 ছিল আর এখন বয়স হচ্ছে 43, তারপরে কবুতরের প্রতি ভালোবাসা এবং আস্থা আছে। তো আমি আমার স্বল্প পরিসরে আমি কিছু শখের কবুতর পালন করেছি এবং তাদের বাসস্থান কেমন হওয়া উচিত এবং তাদের যত্ন এবং রক্ষণাবেক্ষণ কেমন হওয়া উচিত সেটাই মূলত এই ভিডিওর মেন উদ্দেশ্য। দর্শক আসুন দেখুন কী অবস্থা। এটা হলো এই একটা কবুতরের ঘর, স্পষ্ট দেখা যাচ্ছে। এই একটা কবুতরের ঘর। তো কবুতরের ঘরের গ্রাউন্ডটা দেখাও কত সুন্দর পরিষ্কার, এবং এখানে প্রতিনিয়ত পরিষ্কার করার পরে এখানে একটা মিক্সড স্প্রে ব্যবহার করি। স্প্রেটার মেডিসিন কী কী থাকে? মেডিসিন থাকে হচ্ছে ফিনাইল, ডেটল, ওডোমসের লিকুইড একসাথে মিক্সড করে স্প্রে প্রতিদিন গেল। এবং এই এলাকাটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাহলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং খাওয়ার যে পানিগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা, প্রতিনিয়ত যেমন আমরা যেমন খাবার খাই পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এদেরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার খেতে অনেক ভালোবাসে। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা ভিতর দেখো, এই সাইডটা দেখো, আমার শখের জিনিস এগুলো। এরা বিভিন্ন পয়েন্টে ডিম বাচ্চা করে আছে। এই যে এখানে অনেকে বাচ্চা দিয়েছে, দুইটা, অনেকে অনেক বাচ্চা আছে। টোটালি আমার কবুতর 32টি বাচ্চা আছে বর্তমানে, 6টা ডিমই আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ডিম পাচ্ছে, বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি। এই যে এখানে ডিম পাড়ছে অনেকে, এই ঘরের ভিতরে ডিম পাড়ছে, এই ঘরের ভিতরে, এখানে ডিম নিয়ে বসে আছে। তো চলো আরেকটা জায়গা দেখাই। মানে আমি মূলত দেখাতে যাই যে কবুতরের বাসস্থান যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে একটুখানি কয়েল, জাস্ট কয়েল দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কয়েলটা এতটুকু পরিমাণ একটুখানি জ্বালাই দিলে মশা থেকে প্রতিরোধ হবে এবং শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হবে না। অনেকে মনে করে যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, কষ্ট হওয়ার কথা না। জাস্ট এত অল্প একটুখানি 20 মিনিট জ্বললে কিছু হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মশামাছি নাই। নেক্সট, এই যে এই পাশে এখানে দেখেন কবুতর কত শখের জিনিস, ওদের যেখানে ইচ্ছা সেখানেই ওরা ডিম পাড়ে। এই যে একটা জিনিস, এই সমস্যায় যাবে না। এই যে এখানে আমার একটা বাথরুম, দোতলা বাথরুম, এখানে আমি সরা দিয়ে রাখছিলাম, এখানে কিন্তু ডিম পাড়ছে। হ্যাঁ, যথেষ্ট ডিফেন্সিভভাবে বসে আছে, যথেষ্ট ডিফেন্সিভভাবে বসে আছে। চলো আরেকটা জায়গায় দেখাবো, একটু এদিকে আসো। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যে ওদের কিন্তু গোসল করার পানি গরমকালে দিতে হবে, শীতকালে দিতে হবে না। গরমকালে দিতে হবে, তাহলে ওরা কিন্তু ওদের বাইরের অংশ থেকে দেখো বাসস্থান কবুতর যেখানে থাকে আশপাশ এলাকা কত পরিষ্কার হতে হয়, কত সুন্দর। ওদের ফ্রি স্পেস থাকতে হবে, স্পেস না থাকলে ওরা পারবে মানে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে না। ঠিক আছে, একটু মুখ রাখো, মুখ রাখো, এই রাখো। আর তাদেরকে দেখাতে যাচ্ছি যে কোথায় কোথায় কবুতর ডিম পারে, ওদের স্বাচ্ছন্দ্য হতে বোধ। ওই দেখো একবারে দেখো, এদিকে আসো, দেখো আরো। ওই যে একজন ওই অলরেডি সে পারছে ওখানে, ওই ইসের ভিতরে, ওখানে একটা স্পেস আছে ওখানে। হ্যাঁ, তা এই মূলত আসলে এই পাশে এসে ভিডিওটা শেষ করবো। এই মূলত আমি আমার এই বাসার স্পেসের ভিতরে আমার শখের জিনিসগুলো যেভাবে থাকে এগুলো নিয়ে আমার সময় চলে যায়, আমি এগুলো করি। আর একদিন ছাদের যে বাগানগুলো দেখাবো। আজকে দেখাচ্ছি মানে দীর্ঘমেয়াদী ফলের যে লেবু এবং ডালিম এবং অন্যান্য গাছ। অন্যদিন ওই যে স্বল্প মেয়াদী ফলের কিছু বাগান আছে, ওখানে আমি আপনাদের দেখাবো। আর নাম্বার 3 হলো যে ছাদ এলাকা যখন আপনারা বাগান করবেন, কোনো কিছু করবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে কোনো কিছু ভালো লাগবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।